আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন। নমস্কার বন্ধুরা, এটা একটা এসএস ব্রাইটের ওয়্যারলেস ব্লুটুথ স্পিকার। এর মডেল হলো SGSM4197। এই স্পিকারটির চলছে না, এর ব্লুটুথ আইসি খারাপ হয়ে গেছে। আমি এর অডিও আইসি প্লাস ব্লুটুথ আইসি দুটোই তুলে ফেলেছি। বোর্ডটা রাখার কারণ হলো এর চার্জিং সেকশন এবং অন অফ সুইচ এই দুটোকে আমি নেব। এখানে আমি স্পিকারের কানেকশানগুলো খুলে দিচ্ছি। আমি এখানে এক্সটার্নাল অডিও বোর্ড এখানে আমি লাগাবো, প্লাস এক্সটার্নাল ব্লুটুথ বোর্ড আমি এখানে লাগাবো। একটি 5 ভোল্টের এক্সটার্নাল অডিও বোর্ড 5 ভোল্টের এখানে আমি ইনপুট করছি। এক্সটার্নাল অডিও বোর্ডের দুই প্রান্তে দুটো স্পিকার আমি লাগিয়ে দিচ্ছি। স্পিকার আউট দুটো লাগিয়ে দিচ্ছি। স্পিকারের কানেকশানগুলো খুব কাছাকাছি, এর জন্যে খুব ধৈর্য সহকারে লাগাতে হবে। কানেকশান খুবই কাছাকাছি, যেন দুটো কানেকশান এক না হয়ে যায়। এক হয়ে গেলে কানেকশানগুলো যদি এক হয়ে যায় তাহলে আইসিটি নষ্ট হয়ে যেতে পারে। আমি একটা স্পিকার লাগিলাম, আর একটা স্পিকারও কানেকশান আমি এখানে লাগিয়ে দিচ্ছি। আর একটা কানেকশানও আমি লাগিয়ে দিলাম। আর একটা কানেকশানও আমি লাগিয়ে দিলাম। এবার এখানে দেখবেন 5 ভোল্ট আর গ্রাউন্ড লেখা আছে। 5 ভোল্ট প্লাস গ্রাউন্ড দুটো তার আমি লাগাচ্ছি। এর 5 ভোল্ট হলো, যেহেতু এর মধ্যে 4 ভোল্টের একটা ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি লাগানো আছে, এর জন্যে 4 ভোল্টের একটা অডিও, এই 4 ভোল্ট থেকে যেখানে বুস্ট করা আছে মেন বোর্ডে সেখানে আমাকে দিতে হবে। এটা হলো ব্লুটুথ, এর অডিও ইন, অডিও পয়েন্টে আমি 3টে গ্রাউন্ড, এটা লেফট, তারপরে গ্রাউন্ড, তারপরে রাইট, এই 3টে কানেকশান আমি মেন অডিও বোর্ডে ব্লুটুথ থেকে করে দিলাম। এবার আমি সুন্দর করে নিচে দরকার হলে গাম ইউজ করে নিচে অডিও বোর্ডটা ঢুকিয়ে দিলাম। তার সাইডে ব্লুটুথ বোর্ডটিও
আমি ঠিক করে যাতে একটার উপর একটা না লেগে যায় সেইভাবে আমি রেখে দেবো। এই ব্লুটুথ বোর্ডটি আমি 4 ভোল্ট ব্যাটারি থেকে সুইচের মাধ্যমে, সুইচ অন হলেই এটি অন হবে, সেরকমভাবে আমি লাগিয়ে দিতে পারি। কিন্তু অডিও বোর্ডে 5 ভোল্ট আমি ইন করব, তাহলে খুব ভালো বাজবে। আমি গ্রাউন্ডটা, সমস্ত গ্রাউন্ডকে এক করে দিলাম। অডিও বোর্ড প্লাস ব্লুটুথ বোর্ডের গ্রাউন্ডটা এক করে দিলাম, তার কারণ হলো গ্রাউন্ডটা একটাই আমার প্রয়োজন আছে। এবার আমার দুটো পজিটিভ ভোল্ট দরকার, একটা হলো 5 ভোল্ট, অন্যটি হলো 4 ভোল্ট। যেরকমভাবে ব্লুটুথ বোর্ডে কানেকশান ছিল ঠিক সেইভাবেই আমি কানেকশান করে দেবো। আমি এটা করে দিলাম। এবার আমি মেন বোর্ডে আমি ঠিক সুইচের পরে, মানে সুইচ কানেকশান হলেই একটা ক্যাপাসিটার আছে, সেইখানে আমি কানেকশান করে দিলাম। এটা হলো 4 ভোল্ট পাওয়া যাবে, এখান থেকে 4 ভোল্ট পাওয়া যাবে। সুইচের কানেকশান এর পরেই একটা ক্যাপাসিটার থাকে, সেই ক্যাপাসিটারের লেগে আমি সহজভাবে যেখানে লাগানো যায় সেখানেই আমি লাগিয়ে দিলাম। এবার আমি যেখানে আমার 5 ভোল্ট প্রয়োজন, এখানে ঠিক ডায়োডের পরেই 5 ভোল্ট আছে, এখান থেকেই অডিও বোর্ডের আমি কানেকশান করে দিলাম, যেন অডিও বোর্ড 5 ভোল্ট পায়। যেহেতু 5 ভোল্টের অডিও বোর্ড, এখানে সার্কিটে বুস্ট করাই আছে, এর জন্যই আমি মেন বোর্ডটাকে রেখে দিয়েছি যে 5 ভোল্টও যেন আমি পেয়ে যাই। প্লাস মেন বোর্ডটা রাখার কারণ হলো চার্জিং ক্ষেত্রেও, যেহেতু চার্জার ঠিক আছে, যেহেতু আমি মেন বোর্ডটা রেখে দিই চার্জিংয়ের জন্যই। এই তারটি খুলে গেছিল, 4 ভোল্টের তার। ব্লুটুথ বোর্ডে 4 ভোল্ট এবং অডিও বোর্ডে 5 ভোল্ট, তাহলে ব্লুটুথটা সঠিকভাবে সুন্দরভাবে বাজবে। অডিও বোর্ড ঠিক হয়ে গেছে, ঠিক করে কানেকশান হয়ে গেছে। এর সুইচ কাজ করবে না, এর যে ভলিউম আপ ডাউন সুইচ, এটা কাজ করবে না। এটা মোবাইলের ভলিউম থেকেই ভলিউম আপ ডাউন করতে হবে। আমি সুন্দর করে লাগিয়ে দিলাম, স্ক্রুগুলো আটকে দিলাম, স্ক্রুগুলো আটকে দেব। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি যেহেতু এই বোর্ডটা লাগানোর অর্থ হলো এই বোর্ডটা আমি পাচ্ছি না, ব্লুটুথটা বাতিল হয়ে যাবে, এর জন্য আমি এক্সটার্নালভাবে অডিও বোর্ড প্লাস ব্লুটুথ বোর্ড লাগিয়ে দিয়েছি, যাতে ব্লুটুথটা আবার চালানো যায়। নমস্কার।